মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাত জাহান্নাম আছে না নাই? জান্নাতীরা জান্নাত চলে যাবে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাত ও জাহান্নামীদের মাঝে কথোপকথনের একটা ব্যবস্থা করে দেবেন কে? সাক্ষাতের একটা ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহর কুদরতে একটা সাক্ষাতের ব্যবস্থা হবে। জান্নাতীরাও চিনবে, জাহান্নামে যদি তার কোনো বন্ধু থাকে জান্নাতীরাও চিনবে, জাহান্নামে যদি তার কোনো আপনজন থাকে, ভাই ব্রাদার, সাথী ব্রাদার থাকে, জিজ্ঞাসা করবে, ভাই রে কেন তুমি জাহান্নামে এসেছো? কে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কোন কারণে তুমি জাহান্নামে এসেছো? তোমাকে তো দেখতে ভালো মনে হয়েছে, তুমি তো হজও করেছো, অনেক টাকা দান খয়রাত করেছো, তোমার দান খয়রাত তো আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা ওয়াকুপটে বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? আমরা নামাজি ছিলাম না। আমাদের দোষ, আমরা দান করেছি, নেতা হয়েছি, লিডার হয়েছি, আমরা ক্ষমতাবান হয়েছি, হাজি হয়েছি, বড় মাপের লোক হয়েছি, কিন্তু যেটা আমরা করি নাই, প্রতিনিয়ত আমরা সালাত আদায় করি নাই। আমার ভাইরা, মূল বক্তব্য থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আমি যেটা বুঝাইতে চাইছিলাম তা হচ্ছে, যতগুলো কবিরা গুনাহ আছে, যেমন মানবকে খুন করা, মানুষকে খুন করা কবিরা গুনাহ, খুন করে কারো সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, এই সব কবিরা গুনার চেয়ে সব থেকে বড় কবিরা গুনার নাম কি? নামাজ ত্যাগ করা, নামাজ বিনষ্ট করা সব থেকে বড় কবিরা গুনাহ। আমি এটাই বলতে চাচ্ছিলাম। প্রিয় মুসলিম ভাইরা, ইচ্ছাকৃত সালাত বর্জন করা কবিরা গুনাহ সমূহের মধ্যে সব থেকে বড় কবিরা গুনাহ। আবার শুনেন, ইচ্ছাকৃত সালাত ত্যাগ করা কবিরা গুনাহ সমূহের মধ্যে সব থেকে বড় কবিরা গুনাহ। মানে যতগুলো কবিরা গুনাহ আছে তার মধ্যে সব থেকে বড় কবিরা গুনাহটাই হচ্ছে ইচ্ছাকৃত সালাত ত্যাগ। কয় হুজুর সালাত তো ত্যাগকারী অনেক, ইচ্ছাকৃত বলতে কি বুঝলেন? একটা এক্সাম্পল দিয়া আলোচনা সামনের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমাদের এই ছোট্ট বাংলাদেশে সালাতের ওপর কোনো নিষেধাজ্ঞা আছে যে আপনি নামাজ পড়লে আপনার ফাঁসি হবে? এইরকম কোনো আইন কি এই দেশে আছে যে আপনি সালাত আদায় করলে আপনাকে অ্যারেস্ট করা হবে, থানায় নিয়ে পানিশমেন্ট করা হবে? যে কোনো সরকার এর আগে ছিল, এখন আছে, কেউ কি এমন আইন করেছে? যদি কোনো রাষ্ট্রে এরকম কোনো সমস্যায় আপনি না পড়েন, এক, অথবা আপনি এমন এক প্রেক্ষাপটে আছেন যেখান থেকে আপনি যদি বাহির হন তাহলে আপনার জীবনের ক্ষতির আশঙ্কা আছে, আর আপনাকে ওইখানে নামাজও পড়তে দিচ্ছে না, শত্রু আপনাকে ওখানে ধরে আপনাকে হত্যা, এইরকম পরিস্থিতি যদি না হয়, তাহলে বাকি যত কারণে আমরা সালাত ত্যাগ করি, এই সমস্ত সালাত ত্যাগ করাকে ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী বলা হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এগুলো আমাদের ইচ্ছে। আচ্ছা আপনি ফজর পড়েন নাই, আপনি জোহর পড়েন নাই, আপনি আসর পড়েন নাই, কার ইচ্ছায়? আপনার ইচ্ছাই তো করেন। কেউ কি আপনাকে বাধা দিচ্ছে মনে করেন? না পড়লে আপনার জীবন যাইতো। তো এখন আসেন, ইচ্ছাকৃত সালাত ত্যাগ করা কবিরা গুনাহ সমূহের মধ্য থেকে সব থেকে বড় কবিরা গুনাহ। কবিরা গুনাহ বলতে কি বুঝেন? ধরে নেন মানব হত্যাকারী কবিরা গুনাহের মধ্যে অন্যতম। মানব হত্যা কি কবিরা গুনাহ না? মানব হত্যা কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্যতম বড় গুনাহ। মানুষকে হত্যা করে তার সম্পদ লুণ্ঠন করা কবিরা গুনাহের মধ্যে সব থেকে বড় গুনাহ।
জিনা করা কবিরা গুনার মধ্যে একটা বড় গুনাহ, বড় অপরাধ। ব্যভিচার করা কবিরা গুনার মধ্যে একটা বড় অপরাধ। মদ পান করা কবিরা গুনার থেকে একটা বড় অপরাধ, কবিরা গুনার মধ্যে একটি বড় অপরাধ। এখন শোনেন, মানব হত্যা করা, কাউকে হত্যা করে তার সম্পদ লুণ্ঠন করে নেওয়া, চুরি করা, ডাকাতি করা, মদ পান করা যেইভাবে কবিরা গুনার মধ্যে বড়, তারও চেয়ে বেশি বড় হচ্ছে নামাজ ত্যাগ করা। নাউজুবিল্লাহ পাঠ করেন না? তারও চেয়ে বড় কবিরা গুনাহ কোনটা? নামাজ ত্যাগ করা। এখন আসে, এবার ভাবুন দেখি আমাদের দৃষ্টিভঙ্গি, এই সমাজের ভিতরে যেই ব্যক্তিটি প্রকাশ্যভাবে চোর হিসেবে সাব্যস্ত আছে, যে খুনি হিসেবে প্রমাণিত, এই খুনি মানুষদের ব্যাপারে, এই চোর মানুষের ব্যাপারে, যে ডাকাত হিসেবে সাব্যস্ত হয়েছেন এই লোকটার ব্যাপারে, এবং যে কিনা মদ পান করে মাতাল হয়ে যায়, এই লোকগুলোর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি? জোরে বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি কি? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ মনোভাব। আপনি বন্ধুত্ব করতে চাইলে তাদের সঙ্গে করতে চাবেন না, ঠিক নেবে ঠিক। তাদের সঙ্গে আপনি উঠা বসা চলাফেরা করতে চাবেন না, তাদের দোকানেও আপনি অ্যাভয়েড করে চলবেন অন্য দোকানে খরচ করার জন্য, আপনি তার সঙ্গী হিসাবে নেবেন না। মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাকে যদি বলা হয়, ভাই এই পরিবারটা ডাকাত, ওই পরিবারে আপনি মেয়ে দিতে চান না, কথা ঠিক নেবে ঠিক। আপনার ছেলেকে আপনি ছেলের বউ আনতে চাবেন না চোরের বাড়ি থেকে, আপনার ছেলের বউ আনতে চাবেন না মদখোরের মেয়েকে। এই সব যদি আপনি বোঝেন নেগেটিভ, কিন্তু চোরের চেয়ে, ডাকাতের চেয়ে, খুনির চেয়ে, মদ্যপের চেয়ে সব থেকে বড় গুনাহ যে সালাত ত্যাগ করা, এই ব্যাপারে আপনার ধারণা কেমন হওয়া দরকার? ব্যাপারটা বুঝাইতে পারছি? এবার কেন আপনি বলেন না, এ নামাজ পড়ে না, ওর সঙ্গে আমার বন্ধুত্ব নাই, এ নামাজ পড়ে না, ওর দোকানে আমার খরচ নাই, এ নামাজ পড়ে না, ওর বেটিকে আমি বউ হিসাবে আনবো না, এ নামাজ পড়ে না, ওর বেটাকে আমার মেয়েকে আমি দেব না। যদি আপনি সত্যিকারের ভালো এবং মন্দের তারতম্যে আপনার লাইফকে সাজাতে চান, আপনি একজন চোরের প্রতি যেমন আপনার নেগেটিভ ধারণা, ডাকাতের প্রতি যেমন আপনার নেগেটিভ ধারণা, একজন খুনির প্রতি যেমন আপনার নেগেটিভ ধারণা, একজন মদ্যপের ব্যাপারে যেমন আপনার নেগেটিভ ধারণা, তারও চেয়ে বেশি নেগেটিভ হতে হবে একজন বেনামাজির প্রতি। ধরে বলেন ঠিক নেবে ঠিক? কেন নাই? কারণ আপনিও যেই কাতারের, আমিও সেই কাতারের হয়ে গেছি। জোরে বলেন ঠিক নেবে ঠিক? কাতারটা বড় লম্বা, চোরের অত লম্বা লাইন নাই, ঠিক নেবে ঠিক? খুনির অত লম্বা লাইন নাই, মদ্যপেরও অত লম্বা লাইন নাই, যত লম্বা লাইন হয়েছে বেনামাজির। এত সিরিয়াল বেড়ে গেছে এই বেনামাজির। এজন্য আমি আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত ভূমিকা স্বরূপ যে বিষয়টি বুঝাইতে চাইলাম, তাহলে যতগুলো কবিরা গুনাহ আছে তার মধ্যে সব থেকে বড় কবিরা গুনাহ কোনটা? এবার আপনারা বলেন কোনটা? আরো জোরে বলেন। যত কবিরা গুনাহ আছে তার মধ্যে সব থেকে বড় কবিরা গুনাহ কোনটা? নামাজ ত্যাগ করা। আবার বলেন, যত কবিরা গুনাহ আছে তার মধ্যে সব থেকে বড় কবিরা গুনাহ কোনটা? আরে এই ওয়াজটা আপনারা শিখে বাড়িতে গেলে এটা নিয়ে একটু ভাবলেই তো মসজিদে আসা আপনার জন্য সহজ হয়ে যায়। জোরে বলেন ঠিক নেবে ঠিক? সব থেকে বড় কবিরা গুনাহ। আসুন এই ব্যাপারে আমরা কিছু হাদিস এবং কোরআনের আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, নামাজ ত্যাগকারীর ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস, নবীজির এবং কোরআনের অনেক আয়াত আছে যে নামাজ ত্যাগকারীর পরিণাম কি, তাদের শাস্তি কি, ইহকালে বা পরকালে এদের যা শাস্তি, এই শাস্তি সংক্রান্ত অনেক হাদিস আছে, শাস্তি সংক্রান্ত অনেক কোরআনুল কারীমের আয়াত আছে। সব আয়াত আর সব হাদিস নিয়ে কি আলোচনা করা সম্ভব? আলোচনার টাইমে প্রায় শেষ। যখন 1টা বাজে তখন 4 থেকে 5 জন মুসাল্লি। আমার ভাইরা, নবীদের একটা বিখ্যাত হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি।
বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। মুসলিম আর মুশরিকদের মাঝে পার্থক্য আছে সালাত ত্যাগ করা। কে মুসলিম আর কে মুশরিক এর ব্যবধানকারী কে? সালাত ত্যাগ করা। নবীজি বুঝাতে চাচ্ছে একজন মুসলিমের কাজ হচ্ছে সালাত আদায় করা, আর সালাত আদায় করে না তারা মুশরিক, তারা কাফির, তারা বেঈমান। তো এই ছোট্ট হাদিসের অংশে নবীজি স্পষ্ট করে দিয়ে গেলেন যে যদি তুমি মুমিন দাবি করো, নিজেকে মুসলমান দাবি করো, মুসলমান হিসেবে পরিচয় দাও, বিবাহর সময় তুমি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দাও, বিদ্যালয়ে ভর্তির সময় সন্তানদের মুসলমান হিসেবে পরিচয় দাও, চাকরির ইন্টারভিউতে তুমি মুসলমান হিসেবে পরিচয় দাও, সমাজের যত জায়গা আদমশুমারিতে মুসলমান হিসেবে পরিচয় দাও, কাউন্সিলে তোমার নামকে তুমি মুসলমান হিসেবে পরিচয় দাও, সব জায়গাতে তুমি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দাও। নবীর কথায় তুমি নামাজ না পড়লে তুমি একজন পরিচয় দানকারী মিথ্যুক, তুমি মিথ্যা পরিচয় দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সালাত বিনষ্ট করে, জোরে বলেন কি করে? সালাত বিনষ্ট করে। সালাত বিনষ্ট মানে কি? যারা নামাজ পড়ে তাদের কাছে মারে, মসজিদ ভেঙে ফেলে। সালাত বিনষ্ট মানে এই যে জোহরের সময় হচ্ছে ও আজে বাজে সময় নষ্ট করতেছে, বিভিন্ন কাজকর্মে, অফিস আদালতে, দোকানে, হাটে, বাজারে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে সে নামাজ পড়তেছে না, এটাই হচ্ছে সালাত বিনষ্ট। আয়াত বলে যারা সালাত বিনষ্ট করে এবং প্রবৃত্তির অনুসরণ করে, কার? জোরে বলেন, প্রবৃত্তির, নফসের অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জোরে খান নাউযুবিল্লাহি মিন যালিক। দুটো কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে শিক্ষা দিলেন, বুঝাই দিলেন। এক নম্বর হচ্ছে সালাত ত্যাগকারী আর নফসের সঙ্গে, নফসের কি করা? প্রবৃত্তির অনুসরণকারী। এই কথাটা একটু বোঝানো দরকার। মানুষের প্রবৃত্তি হচ্ছে তিনটা, জোরে বলেন কয়টা? নফস হচ্ছে তিনটা। প্রত্যেকটা মানুষের নফসের তিনটা ধাপ আছে, তিনটা দিক আছে। একটা দিক হচ্ছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে খাহিসাত। এক ধরনের নফস হচ্ছে সব সময় মানুষকে ওই নফস তাকে খারাপের দিকে টানে। আরেক ধরনের নফস হচ্ছে সব সময় খারাপের দিকে টানে না, কখনো খারাপের দিকে টানে, তা কখনো হুশ হয়ে যায় যেটা অন্যায় হয়ে যাচ্ছে, আবার ভালোর দিকেও টানে। আরেক ধরনের নফস হচ্ছে মানুষকে সব সময় ভালো ভালো কাজের মধ্যে রাখে। আমরা বেশি আক্রান্ত মাঝামাঝি নফসটার কাছে। জোরে বলেন ঠিক না বেঠিক? কখনো যদি খারাপের দিকে টানে তো মানে অনেক সময় বুঝে আসে এটা ভালো। এই নামাজ আর কত, এই যে নামাজ পড়ি না ভাই, নিজের মন মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করে কি করে না, নিজেকে প্রশ্ন করে কি করে না। দীর্ঘদিন হলো 5 বছর 7 বছর 10 বছর থেকে আমি নামাজ পড়ি না, সালাত আদায় করি না। এক সময় না এক সময়, কোনো না কোনো টাইমে, শোয়ার সময় হোক, উঠার সময় হোক, কোনো না এক সময়, সময়ের ফাঁকে, কাজের ফাঁকে এক সময় নিজেকে নিজের মন জিজ্ঞাসা করবে এটা কি ঠিক হয়েছে যদি এই সময় মৃত্যু চলে আসে। এরকম হয় কি হয় না?
ইমানের আলামত। আপনার ভিতরে এখন ইমানের বাতি জ্বলছে, এটা হচ্ছে অর্থাৎ নফসে লাওয়ামা, আপনাকে কখনো খারাপের দিকে টানে তো কখনো ভালোর দিকে টানে। আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি কুপ্রবৃত্তির অনুসরণ করবে, শাহওয়াত খাহেসাত, যেটা সর্বদাই মানুষকে খারাপের দিকে টানে, এটারও সংখ্যা হয়ে গেছে। দিন কি রাত কি, তাকান আমাদের সন্তানদের দিকে, তাকান। দিন কি রাত কি, দিনও নাই রাতও নাই। মনে হয় আস্তে আস্তে একটা জিনিস উঠে যাচ্ছে, সেটা হলো ঘুম আর জীবনের জন্য প্রয়োজনই নাই ওদের জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? দিন এবং রাত এই নেট নিয়ে যে ব্যস্ত হয়ে গেছে, নেটের ভিতরে যে জমে পড়ে আছে, খেলাধুলা বলেন, বিনোদন বলেন, বিভিন্ন প্রকার কার্যক্রমের সঙ্গে যে বেলাল্লাপানা বেহায়াপানা, এই সমস্ত কাজের মধ্যে আমাদের সন্তানের যে ব্যস্ত আছে, আমার পরিপূর্ণ ধারণা যে এরা আর নফসে লাওয়ামার তাবেদারি করতেছে না, এরা এখন নফসে খায়েশেতের তাবেদারি করতেছে, অর্থাৎ কুরিপুর তাবেদারি করতেছে, কুপ্রবৃত্তির তাবেদারি করতেছে। আল্লাহ বলছেন যারা এই কুপ্রবৃত্তির তাবেদারি করবে আর নামাজকে বিনষ্ট করবে, তাদের জন্য অচিরেই জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। অচিরেই কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। কার কথা? দেখেন, তাহলে একটা হলো যারা সালাদকে বিনষ্ট করে, তাদের পরিণাম কি ভাই? জোরে বলেন জাহান্নাম। তাদের পরিণাম কি? জাহান্নাম। তাদের পরিণাম কি? আমরা কেউ কি জাহান্নামে যাইতে চাই? যাইতে চাই? জাহান্নাম কি বিশ্বাস করি আমরা? আছে জাহান্নাম? আছে? বিশ্বাস করি? রিয়েলি বাস্তবে কি আমরা বিশ্বাস করি? তাহলে তো আমাদের দ্বারায় সালাত বিনষ্ট করা, সালাত ত্যাগ করা কশ্চিনকালেও সম্ভব নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস আগে করেন। বিশ্বাসেই আমাদের মাঝে অনেকেরই নাই। কোনো এক হুজুর একবার ওয়াজ করছিল, আমার মনে আছে। তা ওয়াজে এক ফাঁকে কথা বলছে, জাহান্নাম তো আর দেখা যায় না, জাহান্নাম দেখা তো আর যায় না, হবে কি হবে না মৃত্যুর পরে। তাই এই হুজুর এই কথার প্রতি উত্তরে বলছিলেন যে দেখেন ভাই, জাহান্নাম হবে কি হবে না, মন যদি না হয় তাহলে তো ভালো, তুমিও বাঁচি গেলে আমিও বাঁচি গেলাম। তুমি হয়তো নামাজ না পড়ি বাঁচি গেলা, আমি হয়তো নামাজ একটু পড়ছি, দুনিয়াতে একটু কষ্ট না হলে করছি, তা আমিও বাঁচলাম তুমিও বাঁচলাম। যদি হয়, যদি থাকে জাহান্নাম, ওই লোকটার কথার ভিত্তিতে। কিন্তু মুসলমানদের যে ঈমান, মুসলমানদের যে আকীদা, ইসলাম গ্রহণ করার জন্য আমাদেরকে যেই শপথ বাক্যগুলো পাঠ করা হয়ে লেগেছে, তার মধ্যে একটা হলো জান্নাত হাক্কুন, জাহান্নাম হাক্কুন। জান্নাত সত্য, জাহান্নামও সত্য। আল্লাহ বলেন যারা সালাতকে বিনষ্ট করে, যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে নিজের জীবন চালায়, অতীব নিকটে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অন্যত্রে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এইখানে আর কিছু নামাজির কথা আল্লাহ পাক তাদের পরিণাম বর্ণনা করছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াই ধ্বংস অনিবার্য তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নামে পতিত হোক তারা। তাদের জন্য আফসোস যারা কি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে অলসতা করে। জোরে খান নাউজুবিল্লাহ। নামাজের বেলায় যারা কি করে? অলসতা করে। চাকরির ব্যাপারে অলসতা করে না, অলসতা করে কিসের জন্য? নামাজের ব্যাপারে। এই নামাজের ব্যাপারে অলসতা করার সংখ্যাটা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আপনার যদি ধরে নেন আপনার প্রত্যহ ডিউটি দিনাজপুরে, সরকারি চাকরি করেন, আপনি 55,000 60,000 টাকা বেতন পান, আপনি একরসালি থেকে উঠে আপনাকে 8টায় জয়েন করতে হবে। এখন বলেন তো আপনি কখন উঠবেন? জোরে বলেন কখন উঠবেন? আপনাকে ভোর 5টায় উঠা লাগবে।
আপনি যদি গোসল করতে চান, ফ্রেশ হতে চান, গোসল করতে হবে। গোসল করার পর শুধু আপনি উঠলেই চলবে না, আপনার বউকে উঠাই দিতে হবে। সে রান্না বান্না উঠাই দেবে। রান্না বান্নার পরে আপনি গোসল সেরে একটু খাইয়া আবার টিফিন বাটিতে কোথায় আছে এটা সংগ্রহ করে একটা টিফিন নিয়ে আবার ঘড়ি ছাড়লেন নাকি, মোবাইল ছাড়লেন নাকি, প্যান্ট শার্ট পরে যা কিছু পরে আপনাকে আসতে হবে একরছালি হাইওয়ে রোডে। চাকরির অফিস যদি আবার মূল রোড থেকে আবার 1-1.5-2 কিলো দূরে হয়, অটোপথে যদি যাওয়া লাগে আপনাকে, তাহলে আরও 20 মিনিট আধা ঘন্টা আগে আপনাকে রেডি হওয়ার দরকার আছে না নাই? কই আপনির এই যাতায়াতের কারণে আপনার চাকরি কখনো নষ্ট হয়েছে? আপনার উঠতে সমস্যা হয়েছে 5টায় উঠতে সমস্যা হয়েছে? ভোর 5টায় উঠতে আপনার সমস্যা হয় নাই? প্রতিদিন আপনি ভোর 5টায় উঠছেন আর আপনি চাকরির কাজে জয়েন করছেন। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। বিভিন্ন প্রকার শহরের অনেক প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানগুলো সকাল 8টা-7টায় ক্লাস চালু হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি আপনার সন্তানের জন্য টিফিন রেডি থেকে শুরু করে সব কিছু গুছগাছ করার জন্য ভোর 5টায় উঠতে আপনার সমস্যা হয় না। শুধুমাত্র কেন আপনার জন্য এই সালাতের ব্যাপারে উঠতে এত গরিমসি হয়, অলসতা হয়? আল্লাহ বলছে, তোরা যদি আমার সালাতের ব্যাপারেই শুধু অলসতা করো, অন্য কোনো ব্যাপারে তোমার আমি দেখি কোনো অলসতা নাই, তাহলে জেনে রাখো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই নামাজের ব্যাপারে অলসতাকারীর সংখ্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটাও বাদ দেন। শুধুমাত্র আপনারা যদি কোথাও ভ্রমণে বাহির হওয়ার জন্য কয়েকজন বন্ধু মিলে যদি একটা টাইম ঠিক করেন, আগামীকাল 6টায় আপনার একরচালিতে গাড়ি হবে, এই গাড়িতে আপনি যাচ্ছেন বিভিন্ন একটা ভ্রমণে, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেদিন গুছগাছ করার জন্য আপনি মোবাইল টেপেন আর সারা রাত জাগেন, যা করেন কি করবেন? অ্যালার্ম চালু করে দিয়ে থাকবেন যাতে আমি ঠিকভাবে গাড়ি ধরতে পারি। সব ব্যাপারে তুমি ঠিকই বুঝো, সব ব্যাপারে তোমার সচেতনতা ঠিকই আছে, সময় মধ্যে ঘুমো ভাঙ্গে, টাইম মধ্যে তুমি হাজিরাও দাও, টাইম মধ্যে ডিউটি করো, কিন্তু নামাজের ব্যাপারে তোমার অলসতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই অবহেলা যারা করে, অলসতা নামাজের ব্যাপারে যারা করে, তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম। আর এক শ্রেণীর নামাজির কথা আল্লাহ আয়াতের মধ্যে বলছে, যারা মানুষ দেখানো নামাজ পড়ে। জোরে বলেন কি দেখানো? জোরে বলেন কি দেখানো? মানুষ দেখানো সালাত যারা আদায় করে, এরকম নামাজিও মনে হয় সব জায়গায় থাকলে একরচালিতে নাই না? আছে? মানুষ দেখানো কাকে বলবো, যে কোনটা মানুষ দেখানো নামাজ? আচ্ছা, আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক না বেঠিক? কে ভালো জানে? আল্লাহই ভালো জানে কারটা মানুষ দেখানো সালাত, এটা আল্লাহই ভালো জানে। তবে আমি যতটুকু জানি, আমি কিছু যে জানি না এমন নয়, আমি যতটুকু জানি আল্লাহ কিন্তু আল্লাহু আলামু বিজাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের খবর রাখেন, সব কিছু আল্লাহ দেখেন, সব কিছু জানেন। আমরা কিছু আলামত, নমুনা, নিদর্শন এবং কাজকর্ম দেখে কিছুটা অনুমান করতে পারি। জোরে বলেন ঠিক না বেঠিক? কখনোই নামাজ পড়ে নাই, নামাজ পড়েই না। বাড়িতে আত্মীয় আসার কারণে আসরের সময় হয়েছে, এখন রান্না বান্না রেডি হচ্ছে, এক বিয়েই হোক বা অন্য কোনো সেই ব্যক্তি ভদ্রলোক নামাজি, এখন এই নামাজির সঙ্গে সেও মসজিদে যে নামাজ পড়ার মতন মানুষ আছে না নাই? আছে না নাই? এমন নামাজি আছে। এটা বাদ দেন। মিলাদের দাওয়াত আগে খুব চলতো, বাড়িতে বাড়িতে নবান্ন অনুষ্ঠানে, তারপরে বা ঘর উদ্বোধন, বাড়ি উদ্বোধন, এই সমস্ত অনুষ্ঠানের ভিতরে দেখা যায় বেশিরভাগই মিলাদগুলো হইতো এই অনুষ্ঠানগুলো আসরের পর, হয়তো কি হইতো না? এখন আসরের পর মিলাদ পড়তে পড়তে খুব যোগ্যতা সম্পন্ন হুজুর এই যে মিলাদ ধরছে, মিলাদ আর ক্যাম্প করতে করতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে, এখন ওইখানে নামাজ পড়েন লাগবে। আপনি কিন্তু অ্যাটেন্ড করছেন কোথায়? জোরে বলেন, অ্যাটেন্ড করছেন কোথায়? মিলাদে। বাস মুসাল্লাত দাঁড়িয়ে গেলেন আপনি। এমনও তো আছে যে আপনার ওযু আছে কি নেই সেটাও সন্দেহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটা আছে, আমি বলি, চলছে ভোট। কি চলছে? ভোট। আপনি চেয়ারম্যান প্রার্থী, আপনি এমপি প্রার্থী, এখন নির্বাচন চলছে। সেই দিন রাত, দিন কি আর রাত কি, ছুটছেন তো ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। গরিবের বাড়ি কি, বড় লোকের বাড়ি কি, নারী কি, পুরুষ কি, ছোট মানুষকে দেখি বা দোয়া করেন না, হাতটা অন্তত ছোটদের মাথায় দিয়ে হোক আর দূর থেকে হাত উঠাইয়া দোয়া করেন, বা যেখানে চলছেন তো চলছেন।
কয় স্যার নামাজের টাইম হয়েছে, কয় চলো 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 মসজিদে। কোনো এলাকাতে যাইয়া কোনো গ্রামে যাইয়া যদি তার পার্টনার আছে না নাই তার সঙ্গে মোটরসাইকেলে পার্টনার আছে, পার্টনার কাছে নামাজের সময় হয়ে গেছে, বাস যেই মসজিদ পাইলো সামনে ওই মসজিদে নেতার অজু আছে কিনা সন্দেহ, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই ধরনের লোক দেখানো সালাত যারা আদায় করে তাদের জন্য জাহান্নাম। আমার ভাইরা, মূল বক্তব্য থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আমি যেটা বুঝাইতে চাইছিলাম তা হচ্ছে যতগুলো কবিরা গুনাহ আছে, যেমন মানবকে খুন করা, মানুষকে খুন করা কবিরা গুনাহ, খুন করে কারো সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, মদ পান করা কবিরা গুনাহ, এই সব কবিরা গুনার চেয়ে সব থেকে বড় কবিরা গুনার নাম কি? নামাজ ত্যাগ করা, নামাজ বিনষ্ট করা সব থেকে বড় কবিরা গুনাহ। আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, এটা আমার কথা নয়। কার কথা? কার কথা? কোরআন বলছে, দেখেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাত জাহান্নাম আছে না নাই? জান্নাতীরা জান্নাত চলে যাবে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাত ও জাহান্নামীদের মাঝে কথোপকথনের একটা ব্যবস্থা করে দেবেন কে? সাক্ষাতের একটা ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহর কুদরতে একটা সাক্ষাতের ব্যবস্থা হবে। জান্নাতীরাও চিনবে, জাহান্নামে যদি তার কোনো বন্ধু থাকে জান্নাতীরাও চিনবে, জাহান্নামে যদি তার কোনো আপনজন থাকে, ভাই ব্রাদার, সাথী ব্রাদার থাকে, জিজ্ঞাসা করবে, ভাই রে কেন তুমি জাহান্নামে এসেছো? কে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কোন কারণে তুমি জাহান্নামে এসেছো? তোমাকে তো দেখতে ভালো মনে হয়েছে, তুমি তো হজও করেছো, অনেক টাকা দান খয়রাত করেছো, তোমার দান খয়রাত তো আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা ওয়াকুপটে বলতে থাকবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরে, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? আমরা নামাজি ছিলাম না। আমাদের দোষ, আমরা দান করেছি, নেতা হয়েছি, লিডার হয়েছি, আমরা ক্ষমতাবান হয়েছি, হাজি হয়েছি, বড় মাপের লোক হয়েছি, কিন্তু যেটা আমরা করি নাই, কন্টিনিউ প্রতিনিয়ত আমরা সালাত আদায় করি নাই। আর এজন্যই জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা কি ছিলাম না? মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, সবাই আল্লাহুম্মা আমিন। তো নামাজ কোনোভাবেই তরক করার সুযোগ আছে? জোরে বলেন আছে। যদিও এই ব্যাপারে অনেকের মতামত, দেখেন আরেকটা হাদিস শুনলে আমাদের ক্লিয়ার হবে আলোচনা শেষের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। নবীজি বলছেন, আমাদের আর তাদের মাঝে একটা শপথ হলো। আল আহদু শপথ, প্রতিজ্ঞা হচ্ছে আমাদের মাঝে আর তাদের। তাদের কাদের? তাদের কাদের? ওয়া মুসলিম, হোক তারা মুশরিক, হোক তারা খ্রিস্টান, হোক তারা ইহুদি, হোক তারা বৌদ্ধ। নবীজি বলছেন আমাদের আর তাদের মাঝে প্রতিজ্ঞা হচ্ছে, শপথ হচ্ছে কি? আসসালাত। আমরা শপথ করেছি আমরা সালাত আদায় করব। মুসলমান হওয়ার জন্য আমরা যেই শপথটা করেছি, যেই প্রতিজ্ঞাটা আমরা করেছি, তা হলো আমি একজন মুসলমান। এই প্রতিজ্ঞা কারণে যে আমি নামাজ পড়ব, সালাত আদায় করব। আর তারা কখনো প্রতিজ্ঞা করে নাই সালাত আদায় করার জন্য। নবীজি বলছেন তাদের আর আমাদের মাঝে প্রতিজ্ঞা হচ্ছে সালাত। এরপরে বলেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা। প্রতিজ্ঞা করার পরেও যারা সালাত আদায় করে না, সালাতকে ছেড়ে দেয়, প্রতিজ্ঞা করার পরেও, শপথ করার পরেও যারা নামাজ পড়ে না, ফাকাদ কাফারা, তারা কাফিরি করে, তারা কুফরি করে। কার কথা? জোরে বলেন কার কথা?
নবীজির কথা, তুমি শপথ করেছো সালাত আদায় করবে, তাই তো তুমি মুসলমান, আর শপথ করার পরেও তুমি সালাত আদায় করে না। নবীজি বলছেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি শপথ করার পরেও এই নামাজকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা, সে কাফেরদের মতো কুফরি করে। একজন বেনামাজিকে কাফের বলা যাবে কি যাবে না বিস্তর আলোচনা, সেগুলো আমি ওই দিকে যাইতে পারবো না, অত বড় হুজুরও আমি নয়। বড় বড় মুজাম যারা মুস্তাহিদিন আছে, আইম্মাই মুস্তাহিদিন যারা আছে, এদের ভিতরে দ্বিমত আছে, অনেক বড় দ্বিমত। কেউ বলছে আমল ত্যাগ করার কারণে কাউকে কাফের বলা যাবে না, তবে আমল ত্যাগ করার, নামাজ ত্যাগ করার কারণে সবচেয়ে বড় কবিরা গুনাহগার তাকে বলা যাবে কবিরা গুনাহগার। আকীদা ভঙ্গের কারণে কাফের বলা হবে, বিশ্বাস ভঙ্গের কারণে তাকে কাফের বলা যাবে, আর ইবাদত ভঙ্গের কারণে, ইবাদত থেকে বিরত থাকার কারণে তাকে কাফের বলা যাবে না। কেউ কেউ আবার বলছে যে না, নামাজ ত্যাগ করলে তাকে কাফেরই বলতে হবে। এমন আলোচনা আমাদের মুস্তাহিনদের মধ্যে দ্বিমত হিসাবে রয়ে গেছে। আল্লাহই ভালো জানে যে সেটার অরিজিনাল ফায়সালা কি। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান তারাকাস সালাত, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় মুতাআম্মিদান, ইচ্ছাকৃত। কি কৃত? এই আলোচনা কিন্তু আমি শুরুতে করেছি, ইচ্ছাকৃত কাকে বলে। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ইচ্ছাকৃত, ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ, এই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে পড়ে যায়, অর্থাৎ তার আর কোনো জিম্মাদারি আল্লাহর থাকে না, আল্লাহর জিম্মাদারির বাইরে চলে যায়। অর্থাৎ সেই ব্যক্তির যা হয় হোক, সেই ব্যক্তির সমস্যা, সুবিধা অসুবিধা, জাহান্নাম, কবরের আযাব, যা হয় হোক, এই ব্যাপারে রহমান রহিম, গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জিম্মা থাকে না। আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর করুণা থেকে বাইরে মাঠ আউট হয়ে যায় যেই ব্যক্তি কি করে, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়। আমার ভাইরা, আসুন আমরা এই সালাতকে আঁকড়ে ধরি। সালাতের মাধ্যমে অন্তত আমাদের একতা, মুসলমানদের ঐক্য, মুসলমানদের একে অপরের সঙ্গে যে ভ্রাতৃত্ববোধ, এটা আমরা রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।